ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্যাম্পাসে আবারও ভেসে এসেছে নতুন এক আলোচনা। ডাকসুর সদস্যরা নির্বাচিত হওয়ার পর থেকে একদিনের জন্য বিশ্রাম নিচ্ছেন না। তাদের দাবি, শিক্ষার্থীদের সমস্যা সমাধানেই চলছে দিনরাতের পরিশ্রম। বিশেষ করে ঢাবি শিবিরের নেতাকর্মীরা বলছেন, তারা প্রাণ দিয়ে চেষ্টা করছেন পরিবেশ বদলে দিতে। সম্প্রতি সংগঠনের জিএস ও সভাপতি ফরহাদ জানিয়েছেন, পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিং রুমে এসি স্থাপন জরুরি। এই নিয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। তার আশা, এই মাসের মধ্যেই এসি বসানো সম্ভব হবে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের তহবিল সীমিত থাকলে বিকল্প উপায়ে এত বড় খরচের টাকা আসবে কোথা থেকে? ছাত্র শিবিরের হাতে এত ফান্ড আসে কিভাবে? এ নিয়ে শিক্ষার্থীদের ভেতরে কৌতূহল তুঙ্গে। ফরহাদ কয়েক মাস আগে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, শিবিরের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের সাবেক ভাইয়েরা, যারা ছাত্রজীবন শেষে কর্মজীবনে প্রবেশ করেছেন। তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন। অনেক সময় নিজেরাই ফোন দিয়ে খোঁজ নেন, বর্তমান প্রজন্মকে সহায়তা করেন। একদিন যারা বর্তমান, কাল তারাই হবেন সাবেক, তারপর একইভাবে সাহায্যের হাত বাড়াবেন। এভাবেই শিবিরের কার্যক্রম প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। 1977 সালে শুরু হওয়া এই সংগঠনের রয়েছে এক বিশাল নেটওয়ার্ক। এমন নেটওয়ার্ক আর কোনো ছাত্র সংগঠনের নেই, যেখানে 30 থেকে 40 বছর আগের সদস্যরাও যুক্ত আছেন। বর্তমান ও সাবেকদের মেলবন্ধন যেন এক অদৃশ্য সেতু, যা শিবিরকে টিকিয়ে রেখেছে এত বছর। এই ধারাবাহিক সংযোগ শুধু অর্থের উৎসই নয়, সংগঠনের প্রতি স্বচ্ছতা ও আস্থার প্রতীক। যারা সাবেক, তারা নিজেদের আয়ের অংশ দিয়ে সংগঠনকে সমর্থন করেন। এতে বোঝা যায়, এখানে ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দলীয় স্বার্থই মুখ্য, যার ফলে গড়ে উঠেছে প্রতিযোগিতামূলক টিমওয়ার্ক। সম্প্রতি সংগঠনের সাবেক নেতা ও আইনজীবী শিশির মনিরও একই কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ডাকসু নির্বাচন উপলক্ষে জামাতে ইসলাম ছাত্র শিবিরকে কোনো ফান্ড দেয়নি। তাদের নিজস্ব ফিনান্সিয়াল মেকানিজম রয়েছে। সদস্য, সাথী ও শুভাকাঙ্ক্ষীদের অবদানের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয়, যা নাকি খুব ট্রান্সপারেন্টভাবে ম্যানেজ করা হয়। মনির আরও জানান, সংগঠনের নিজস্ব ফান্ডই নির্বাচনী খরচের জন্য যথেষ্ট ছিল। যদি কেউ চান, অফিসিয়ালি সব খরচের হিসাবও দেখাতে তারা প্রস্তুত। এই স্বচ্ছতা নিয়ে ভেতরে বাইরে নানা আলোচনা থাকলেও একটি সত্য অস্বীকার করা যায় না, শিবিরের অনন্য নেটওয়ার্ক তাদের সবচেয়ে বড় শক্তি। শিক্ষাজীবন শেষ হলেও হাজার মাইল দূর থেকে সাবেকরা এই সংগঠনের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন, যেন পুরনো বন্ধনের এক অদৃশ্য ডোর, যা সময়ের সাথে আরও শক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো প্রশ্ন তুলবেন, এসি বসাতে এত টাকা কোথা থেকে আসবে? কিন্তু শিবিরের ব্যাখ্যা অনুযায়ী, অর্থের উৎস কোনো গোপন চ্যানেল নয়, বরং সাবেক ও বর্তমানের আন্তরিক অবদান। এটি তাদের আলাদা করে রেখেছে অন্যান্য সংগঠন থেকে। সুতরাং বলা যায়, ডাকসুর এই নতুন অধ্যায়ে ছাত্র শিবির কেবল রাজনৈতিক সক্রিয়তা নয়, বরং অর্থ ব্যবস্থাপনায়ও এক ভিন্ন মডেল তুলে ধরেছে। তাদের যুক্তি, এভাবে সংগঠনের প্রতি দীর্ঘস্থায়ী আস্থা তৈরি হয়, যা অন্য কোথাও বিরল। শেষ পর্যন্ত আসল রহস্যটা যেন খুব সাধারণ, সংগঠনের প্রতি এক অদম্য টান, যা সাবেক ও বর্তমানকে একই সুতোয় বেঁধে রাখে। শিবিরের জন্য এটাই তাদের আসল মূলধন, মানুষ, সম্পর্ক আর প্রজন্ম থেকে প্রজন্মে চলমান এক আর্থিক প্রতিশ্রুতি।